আসসালামু আলাইকুম। কি অবস্থা শিক্ষার্থীরা? সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে। তো চলো আমরা প্রথমে একটা চিত্র দেখব। আচ্ছা, এটা মনে করো যে আমাদের একটা কোণ, এর নাম আমরা দিলাম এক্স ও এ, ঠিক আছে। তাহলে এইখানে যে কোণটা তৈরি হলো এই কোণটার নাম দিলাম আমরা থিটা। এবার ও এ বাহু থেকে একটা নির্দিষ্ট বিন্দু আমরা এখানে পি নিলাম, ঠিক আছে। এবার পি থেকে ও এক্স এর উপরে একটা আমরা লম্ব টানলাম, তাহলে লম্বটার নাম দিলাম এম। তাহলে দেখো এখান থেকে পি ও এম একটি আমাদের কি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো, তাই না? তো সমকোণী ত্রিভুজ যেহেতু এখানে উৎপন্ন হয়েছে, তাহলে এখানে আমরা একটি কাজ করতে পারবো। দেখো যে এখান থেকে এই সমকোণী ত্রিভুজের আমরা এই যে পি এম একটি বাহু পাবো, তারপর হচ্ছে ও এম একটি বাহু পাবো, আর ও পি একটি বাহু পাবো, তাই না? তাহলে এই যে বাহুগুলো আছে এই বাহুগুলোর এক একটি নাম থাকবে, নির্দিষ্ট একটি পরিচয় থাকবে। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমাদের কি অতিভুজ। অথবা লম্বকে আমরা আবারও কি বলতে পারি, বিপরীত বাহু। ভূমিকে বলতে পারি আমরা সন্নিহিত বাহু। আর হচ্ছে অতিভুজ, আমাদের অতিভুজ ঠিক থাকবে, ঠিক আছে। তো এখন দেখো এই যে কোণটা ধরলাম থিটা, তাই না? তাহলে এই থিটা কোণের জন্য আমাদের যে 6টি ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা বের করতে পারি, সেই অনুপাতগুলো আমরা একটু কৌশলে আসলে দেখে নিব। তো কৌশলটা হচ্ছে, দেখো এখানে আমরা লিখব যে সাইন থিটা, তারপর হচ্ছে কজ থিটা, ট্যান থিটা, সেক থিটা, আর কোসেক থিটা, আর হচ্ছে কট থিটা, ঠিক আছে। আচ্ছা, তো এই যে সাইন থিটা, কজ থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, আর হচ্ছে কট থিটা, ঠিক আছে। তো এদেরকে আমরা সংক্ষিপ্ত ভাবে মনে রাখার জন্য একটি কৌশল ব্যবহার করব, লতি, তারপরে এটার নাম হচ্ছে ভূতি, এটা হচ্ছে লঘু, এটার নাম দিলাম অভি, আর এটার নাম দিলাম হচ্ছে অলি, আর এইটার নাম দিলাম ভুল, ঠিক আছে। তো দেখো লতি, ভূতি, লঘু, অভি, অলি, ভুল। লতি, ভূতি, লঘু, অভি, অলি, ভুল, ঠিক আছে। এখানে আমরা অ্যাব্রিভিয়েশন গুলো দেখবো। দেখো এই যে সাইন থিটা, লতি না, এই লতে হচ্ছে আমাদের লম্ব, লতে লম্ব ডিভাইডেড বাই তয়রস্বই হচ্ছে অতিভুজ, ঠিক আছে। তাহলে লতির পূর্ণরূপটা হচ্ছে লতে লম্ব, তয়স্য হচ্ছে অতিভুজ, অর্থাৎ সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই কি অতিভুজ, ঠিক আছে। এবারে কস থিটাতে আসো। দেখো ভূতি, তাহলে ভতে হচ্ছে আমাদের ভূমি ডিভাইডেড বাই ততে হচ্ছে আমাদের অতিভুজ। তার মানে দেখো কজ থিটা এটাকে ভূতি, তার মানে কি ভূমি ভাগ অতিভুজ, ঠিক আছে। এবারে চলে আসো ট্যান থিটা, ট্যান থিটা হচ্ছে লঘু, লতে হচ্ছে আমাদের লম্ব, ঠিক আছে। লতে লম্ব ডিভাইডেড বাই ভতে হচ্ছে আমাদের ভূমি, তাহলে লম্ব বাই ভূমি এটা সমান হচ্ছে আমাদের কি ট্যান থিটা, ঠিক আছে। এবারে দেখো সেক থিটা, অভি আছে তাই না, তাহলে আমাদের অতিভুজ, অতিভুজ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি ভূমি, অর্থাৎ এই সেক থিটা সমান আমরা দেখো এখান থেকে পাই অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, ঠিক আছে। এবারে আসো কোসেক থিটা, তাহলে কোসেক থিটা ওলি, তার মানে সরেয়তে হচ্ছে আমাদের অতিভুজ ডিভাইডেড বাই লতে হচ্ছে আমাদের কি লম্ব, ঠিক আছে। তার মানে দেখো কোসেক থিটা সমান আমরা জানি কি অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। এবারে আসো কট থিটা, তাহলে কট থিটা এখানে আমাদের কি আছে ভুল, তাই না? তাহলে এখানে ভতে হচ্ছে আমাদের ভূমি, আর ডিভাইডেড বাই লতে হচ্ছে আমাদের লম্ব, অর্থাৎ এই থিটা কোণের জন্য ত্রিকোণমিতির যে 6টি আমরা মান পাই, এই 6টি মানকে সহজে একটু কৌশলে মনে রাখার বুদ্ধি হচ্ছে লতি, ভূতি, লঘু, অভি, অলি, ভুল। তাহলে সাইনের জন্য লতি, কসের জন্য ভূতি, ট্যানের জন্য লঘু, সেকের জন্য হচ্ছে অভি, কোসেকের জন্য অলি, আর কটের জন্য হচ্ছে কি ভুল, ঠিক আছে। তো এখন দেখো
এই চিত্র অনুসরণ করে আমরা তাহলে কি বলতে পারি, সাইন থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি বলতো, লম্ব বাই অতিভুজ। তাহলে এই থিটা কোণের জন্য এই বাহুটার নাম হচ্ছে আমাদের লম্ব, ঠিক আছে। আর হচ্ছে এই বাহুটা, এইটার নাম হচ্ছে আমাদের ভূমি, আর এইটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হলো অতিভুজ। তাহলে এই লম্বের আরেক নাম আছে আমাদের হচ্ছে কি বিপরীত বাহু, আর ভূমির আরেক নাম আছে কি সন্নিহিত বাহু, ঠিক আছে। তো তাহলে আমরা এখান থেকে সাইন থিটা লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তার মানে লম্ব দেখো আমাদের কত আছে, পিএম, পিএম ডিভাইডেড বাই অতিভুজ আছে আমাদের হচ্ছে ও পি। তার মানে সাইন থিটা সমান আমরা চিত্র থেকে লিখতে পারি পিএম বাই হচ্ছে ও পি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এবারে কজ থিটা, তাহলে দেখো ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি আছে আমাদের কত ও এম, ভূমি হচ্ছে আমাদের ও এম ডিভাইডেড বাই আমাদের হচ্ছে কি অতিভুজ ও পি। এবারে আসো ট্যান থিটা লম্ব বাই ভূমি, তাহলে দেখো লম্ব আমাদের কত আছে পি এম, তাহলে লম্ব হচ্ছে পি এম ডিভাইডেড বাই ভূমি হচ্ছে আমাদের কি ও এম, ঠিক আছে। এইবারে চলে আসো সেক থিটা ওভি, তার মানে কি অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, তাই না। তাহলে এখানে অতিভুজ কত আছে ও পি ডিভাইডেড বাই ভূমি আছে কত ও এম। এইবারে চলে আসো কোসেক থিটা ওলি, অতিভুজ ভাগ লম্ব, তাই না। তাহলে দেখো অতিভুজ কত আছে আমাদের ও পি ডিভাইডেড বাই লম্ব হচ্ছে পি এম। তাহলে এখানে আমাদের এইটা সমান কি লিখতে পারবো, ভূমি ভাগ লম্ব, তাহলে ভূমি আছে কত ও এম ডিভাইডেড বাই আমাদের লম্ব আছে কত পি এম, ঠিক আছে। এটা হলো আমাদের সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই থিটা কোণের জন্য যে 6টি মান আমরা এখান থেকে বের করলাম, এটা হচ্ছে আমাদের মনে রাখার একটি কৌশল, আর এই কৌশলে আমরা এই সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে।